আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে সুপার জেনারেল এসি, এটা আজকে খুলতে হবে আমার। তো কিভাবে খুলতে হয় আজকে আমি এটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমত আমি রিমোট দিয়ে এসিটাকে অন করে নিছি, আর রিমোটের এলসিডিটা একটু সমস্যা আছে। তো যাই হোক, এসি চালু হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক আউটডোরটা চালু হয়েছে কিনা, কারণ আউটডোরটার সাথে সাথে চালু হয় না এমনি। তো আউটডোর এখনো চালু হয় নাই, আউটডোরের ফ্যান বন্ধ আছে আপনারা দেখতেছেন। তো ক্যামেরাতে ভালোই দেখা যাইতেছে। তো আউটডোরটা মনে হয় চালু হয়ে গেছে। হ্যাঁ, আউটডোরটা চালু হয়ে গেছে। তো আমি এখন এটার গ্যাস লক করব। আর একটা জিনিস অবশ্যই, মানে এসি এসিতে হাত লাগানোর আগে টেস্টটা দিয়ে চেক করে দেখবেন, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় তা ওয়্যারের সমস্যা থাকতে পারে, বা ভিতর থেকে কম্প্রেসার শর্ট বা ফ্যান ট্যান শর্ট থাকতে পারে। তো এই কারণে আপনি একটু চেক করে নেবেন টেস্টটা দিয়ে। আর এই যে দুইটা নাট দেখতেছেন, এই দোনোটায় খুলে নেবেন ফার্স্ট টাইম, কারণ এই দোনোটা খুলে এলিঙ্কি দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে গ্যাসগুলা। নয়তো পরবর্তীতে গ্যাস আস্তে আস্তে লিক করে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এমনিও। তো নাট দুটা খুলে নেবেন সুন্দরভাবে। আসলে আমি নিজে নিজেই কাজ করতেছি একা একা, তো এই কারণেই একটু ভিডিও করতে সমস্যা হইতেছে। তো এই জন্য সরি আপনাদের কাছে। আর একটা জিনিস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার সাথে থাকার জন্য লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এই যে পাইপটা দেখতেছেন, এটার এলেঙ্কি সমস্যা আছে, মানে বাল্বের সমস্যা আছে। এটা ভিতরে যে রাবার থাকে, ওই রাবারটা সম্ভবত খারাপ হয়ে গেছে, দোনোটা দিয়ে গ্যাস লিক করতেছে এমনি। এটা হচ্ছে 5 নাম্বার এলেঙ্কি, 5 নাম্বার চাইস। তো প্রথমত আপনাকে ডিকচার্জটাকে ভালোভাবে সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে। যেটা চিকন পাইপ এটাকে ডিকচার্জ বলে। তো এটাকে সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে এলিঙ্কি দিয়ে ভালোভাবে, যেহেতু লিক না থাকে। কারণ একটু যদি লিক থেকে যায় তাহলে পরবর্তীতে আস্তে আস্তে গ্যাস চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে ভালোভাবে টাইট দিয়ে একটু অপেক্ষা করতে হবে, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, যেন গ্যাসটা ফিল আপ হয়ে যায়, আউটডোরে গ্যাসটা ফিল আপ হয়ে যায়। এই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো হয়ে গেছে আমার অলরেডি। তো আমার এটার ভিতরে একটু গ্যাস এমনিও কম ছিল। তো গ্যাস লক করার পরে সাথে সাথে অফ করে দিবেন অবশ্যই। অফ করে দিয়ে ইলেকট্রিসিটি খুলে নেবেন, মানে প্লাগটা খুলে নেবেন, যেহেতু লাইন টাইন না থাকে। তো এটা যে কাজ করছে দেখেন কি অবস্থা করছে, কন্ট্রাক্টর বাইরে দিয়ে দিছে। যাই হোক, এখানে অনেক এরকম কাজ হয়, অনেক কাজ এরকম চোখে পড়ে। তো এটা অবশ্য করাটা ঠিক না। হয়তো এখানে বৃষ্টি কম হয় এই কারণেই এই এভাবে দিছে। বাট এটা যদি কোনো ইন্ডিয়া কিংবা বাংলাদেশে হতো তাহলে এরকম দেওয়াটা অবশ্য অসম্ভব হয়ে যেত, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে আসে, শর্ট হয়ে যেতে পারে। তো দোনোটা নাট খুলে নেবেন। আমার অলরেডি গ্যাস ফিল আপ হয়ে গেছে। তো এই যে ওয়্যারগুলো আস্তে করে ছুটাই নিতে হবে। তো আমি নাট দোনোটা খুলে নিতেছি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্য আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে। অবশ্যই ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন ইত্যাদি। তো ইলেকট্রিক বিষয় নিয়ে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব বা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই দোনোটা নাট সুন্দরভাবে খুলে নেবেন। এক হাত দিয়ে ভিডিও করা আর এমনি কাজ করা অনেক
টাফ বিষয়। তো এটা আপনারা আবার করতে যান না, তো সমস্যা হতে পারে। তো ওয়্যারটা ডিসকানেক্ট করে নিতে হবে। ওয়্যারটা আমি ভিতর থেকে ডিসকানেক্ট করে নেব, কারণ আমার থেকে ইজি হয়ে যাবে তাহলে। তো ইনডোরে দেখেন কি অবস্থা, পুরা কাঁচরা হয়ে রয়েছে একবারে। ফিল্টারগুলো অনেক দিন ধরে সার্ভিসিং হইতেছে না। তো যাই হোক, এটা কাস্টমারের মর্জি। আমরা তো কাস্টমারকে বলি অবশ্য 3 মাস পর পর সার্ভিসিং করে নেওয়াটা বেটার। কারণ এসি সার্ভিসিং যদি না থাকে তাহলে কম্প্রেসারে, ফ্যান মোটরে সমস্যা হয়, কুলিংয়ে সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো অবশ্যই আপনাদের এসিকে সার্ভিসিং করে নেবেন, এরকম কাঁচরা দেওয়া যাবে না। তো আমি এখান থেকে ওয়্যারগুলো ডিসকানেক্ট করে নেব। তো 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে যে ফেস নিউট্রাল, মানে ইন প্লাগের। তো এটা হচ্ছে আউটডোরের লাইন। এই যে আর্থিংয়ের যে ওয়্যারটা দেখতেছেন ইয়েলো, এটাকে অবশ্য রিটার্ন পেজ বলা হয় এমনি। তো এটা পিসিবি হয়ে কন্ট্রাক্টরে, ম্যাগনেটিক কন্ট্রাক্টরে লাইন দেয়, তারপরে আউটডোর চালু হয়। তো এখানে 4টা ওয়্যার থাকার কথা অলরেডি। নিউট্রাল, ফেস অ্যান্ড রিটার্ন পেজ, আর্থিং থাকার কথা, কিন্তু এখানে আর্থিংটা দেওয়া হয় নাই, আর্থিংটা দেয় নাই। তবে আর্থিংটা দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। অবশ্য আর্থিং দিবেন আপনারা, যদি কোথাও কাজ করেন এরকম, আর্থিংটা অবশ্যই দিবেন। তো আমার তারটা ইজিলি খোলা হয়ে গেছে ওখান থেকে। তো এখান থেকে টান দিলে ইজিলি চলে আসবে। এই তো সুন্দরভাবে একবারে চলে আসে। তো আমি 5 অলরেডি সিধা করে দিছি। 5টা আমার কাটার দরকার হয় নাই। এখানে কিন্তু একটা জ্বালাই দিয়ে দিছে অলরেডি, ওরা নাট ইউজ করে নাই, জ্বালাই দিয়ে দিছে। তো আমি এখন ইনডোরটা খুলে ফেলবো, কারণ আমার ওইখান থেকে 5টা করা হয়ে গেছে, ড্রেন পাইপ সিধা করা হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে অলরেডি। তো এরকম আর কি সিধা করে দিয়েছি আমি অলরেডি, এই কারণে একবারে ইজিলি বাইর হয়ে গেছে। তো আমার সুন্দরভাবে ইনডোরটা নামানো হয়ে গেছে। তো আউটডোরটাও নামাই ফেলছি আমি। এই যে আউটডোরটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।